শুটিং এর জন্য আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং একটা বড় অংশের শুটিং দৌলতদিয়াতে হয়েছে এই সিনেমাটার। তো অনেক দিন থেকেই তো কাজ করছি, আমি পেশাগত অভিনয় কর্মী হিসেবে 20 বছর থেকে কাজ করছি, কিন্তু কখনো আমার দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিং এর সুবাদে, কাজের সুবাদে। এই প্রথমবার যাওয়া হলো। ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা আলাদা, এক একটা জীবনের এক এক কাহিনী। তো নীলপদ্মর পরিচালক তৌফিক এলাহি তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন এবং তিনি আসলে চেষ্টা করেছেন যে এত চরিত্র তো একটা সিনেমার মধ্য দিয়ে আনা সম্ভব না, একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন, ওদের জীবনের একটু একটু অংশ নিয়ে। যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি, সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে, যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতাপূর্ণ আচরণ আমাদের প্রতি দেখিয়েছে, সেটা আসলে মনে রাখার মতো। আমার মনে হয়েছিল যে ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয় সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন। তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার, খুব গভীর শিক্ষা, যে জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়। আমার সাথে শেয়ার করেনি, কারণ আমরা যে কটা দিন শুটিং করেছি ওই সময়টা না ওরা আসলে এসে গল্প করতো, ছবি তুলতো, বা ওরা ভীষণভাবে আমাদের কন্টেন্টগুলো দেখে, মানে ইউটিউবে, বিশেষ করে ইউটিউবে আমাদের ধারাবাহিক নাটক, আমাদের সিনেমা সেসব দেখে এবং সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেমন এই মেয়েটি আসলে পুরো গল্পটা তো একটু, যেহেতু আমরা ওটিটিতে রিলিজ হচ্ছে, পুরো গল্পটা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যেভাবে মানে নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখতো, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া, ওদের জীবনের নির্যাস। আর নীলপদ্ম, আপনারা অনেকেই নীলপদ্ম সম্পর্কে আপনাদের ধারণা আছে, যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটার প্রদর্শনী হয়েছে এবং সত্যি বলতে আমি ভীষণ ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি সে সময়। আসলে একজন অভিনয় কর্মী হিসেবে আমি যখন কোনো কাজের সাথে যুক্ত হই, এইটুকুই আমার এখন চাওয়া থাকে যে যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটা আমার ভালো লেগেছে কিনা, বা যে গল্প নিয়ে আসতে যাচ্ছি সেই গল্পটা আমার ভালো লেগেছে কিনা। তো যেই চরিত্রে, যেই গল্পে আসলে আমি আপনাদের সামনে আসি, সেগুলো আমার ভীষণ ভালো লাগা বলেই এগুলোর সাথে যুক্ত হই এবং আপনাদের সামনে আসি।